বাংলা সেরা মিষ্টি দই আজকে আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে মিষ্টি দই কীভাবে বানাবো সেটা সম্পূর্ণ প্রসেসে সুন্দর করে দেখার চেষ্টা করব। তো এর জন্য আমি 1 কেজি মতো দুধ দিয়ে নিয়েছি। দুধগুলোকে আমি ফ্যানে দিয়ে মিডিয়াম আঁচে প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমি কিন্তু এগুলোকে জাল করে নিব। আধা কেজি পর্যন্ত করে ফেলবো 1 কেজি দুধকে আমি ঘন করে। তারপর এগুলো একটা সাইডে রেখে দিলাম ঝাল দিয়ে। আর একটা ছোট্ট প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম প্রায় 1 বাটির মতো চিনিগুলোকে একটু কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে দিলেই দেখবেন একটা ক্যারামেল হয়ে গেছে। তো এটার মাঝে আবার 1 কাপের মতো যেই আমি কুসুম ঠান্ডা করে রাখা যে আমার দুধটা ছিল সেখান থেকে আমি 1 বাটির মতো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এবার হচ্ছে এটার সাথে সুন্দর করে যখন একটু নেড়ে ছেড়ে নিব, দেখবেন যে আপনার চিনি যেটা ক্যারামেল হয়ে গেছে সেটাই কিন্তু এখন গলে গিয়ে এটার সাথে একটা অন্যরকম কালার হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু এভাবে প্রথমেই দিবেন, না হলে কিন্তু কালারটা হবে না। তো তারপর দিয়ে এরপর অন্য একটা বাটিতে আমি ঠান্ডা করে রাখলাম। ঠান্ডা হওয়ার পর তখন কিন্তু অ্যাড করতে হবে। তো সরাসরি কিন্তু সবগুলো দুধের মাঝে দিলে কিন্তু আপনার কালারটা এত সুন্দর যে একটা পারফেক্ট কালার আসবে সেটা আসবে না। তো আমি এভাবে দিয়ে তারপর হচ্ছে আবার সবগুলোর সাথে এবার আমি মিক্স করে নিলাম। তো আবার কিন্তু এবার আমি দুধটাকে আবার জাল দিতে হবে। তো এবার কিন্তু সবগুলো চিনি সহ আমি আরেকটু চিনি দেওয়া ছিল, তো আমি আরও 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। কারণ এবার যেটা হবে সেটা কিন্তু আমরা দুধের সাথে দিয়ে আমরা দইটা বানানোর চেষ্টা করব। তো আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত দুধের মাঝে আবার ব্লক উঠেছে, আমি ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে একদম গরম করে নিয়েছি। ঠিক অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি আসলে একটা ঘন আবরণ সৃষ্টি হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এই দুধটাকে জাল দেওয়ার চেষ্টা করেছি। তারপর একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা বাটিতে টক দই নিয়েছিলাম প্রায় আধা বাটির মতো। তো টক দইটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু আপনার যে দইটা সেটা হবে না। তো টক দইটা দিয়ে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 1 চামচের মতোই দিয়েছি, আমি এখানে বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। তারপর কর্নফ্লাওয়ার এবং দই সেটা সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা ভাব যেটা থাকে সেটা যেন 1 বিন্দু পরিমাণও না থাকে। তারপর যখন মিক্স হয়ে গেছে তারপর আমি যে আলাদা বাটিতে যে আমি দুধটা করে রেখেছিলাম ঘন করে, সেখান থেকে একটু এখানে আমি প্রায় 3-4 চামচের মতো এই বাটির মধ্যে দুধটা অ্যাড করেছি, দিয়ে আবার সুন্দর করে বেশ কিছুক্ষণ অ্যাড করেছি। করে তারপর হচ্ছে আমার এবার সব কিছু আগের দুধ গরম করে রাখা এবং দধি সব কিছু আমি কিন্তু টক দইটা সহ আমি এখন এভাবে ছেঁকে যেই দানা দানা ভাবগুলো ছিল সবগুলো উঠিয়ে এরপর বাটিটাকে একটা প্যানের মাঝে দিয়েছি, যাতে প্যানের ঢাকনাটা আছে ওভাবে ভাব যেন না থাকে। এভাবে দিয়ে আমি প্রায় 12 ঘন্টা পর্যন্ত এভাবে একটা ঢাকনা দিয়ে একটা গামছা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। গরম তোয়ালে অথবা গামছা ইউজ করবেন আপনারা। তারপর দিয়ে আমি প্রায় 12 ঘন্টা পরে খুললাম। আমার দইটা এত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু আরেকটু সময় নিয়ে করলে আরও বেশি সুন্দর হবে। তারপর আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে নামিয়ে ফেললাম। এবার পরিবেশন করব।